ফোন 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 করে মানুষ আছে ফোনে ডুবে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। সুবহানাল্লাহ। ফোন 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 করে মানুষ আছে ফোনে ডুবে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। রাতের ঘুমকে হারাম করে চ্যাটিং করে যায়, অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায়। রাতের ঘুমকে হারাম করে চ্যাটিং করে যায়, আর অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায়। ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে, ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। জানো বুঝানো কত সুখের সংসার, সাজানো বুঝানো কত সুখের সংসার, ফোনের কারণে আজ হলো যে চরকার। সাজানো বুঝানো কত সুখের সংসার, ফোনের কারণে আজ হলো যে চরকার। লজ্জা শরম উঠে গেছে দেখো সব সমাজে, লজ্জা শরম উঠে গেছে দেখো সব সমাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। আরেকটি ছন্দ। সেলফি তুলতে গিয়ে কত যুবক মারা যায়। আজকে টিকটক করতে করতে কত ছেলে যে মারা যাচ্ছে টিকটকে ফেমাস হওয়ার জন্য, যে আমি ফেমাস হব, দুনিয়ার মানুষ যেন আমাকে চিনতে পারে, যে দুনিয়ার মানুষ যেন আমাকে বুঝতে পারে বা চিনতে পারে, এই জন্য টিকটক বানাতে গিয়েছে, উঁচু থেকে ঝাঁপ দিয়েছে, ট্রেন আছে রেল লাইনের কাছে, রেল লাইনের কাছে দাঁড়িয়ে, আপনারা হয়তো জানেন না, রেল লাইনের কাছে দাঁড়িয়ে আপনার একজন মোবাইল ধরে আছে, একজন দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কত এরকম কেস মুসলমান যে যুবক ট্রেনে মারা গিয়েছে, উপর থেকে পড়ার কারণে যুবক আপনার মারা গিয়েছে। এই জন্য কবি এই দুনিয়াকে এবং এই বর্তমান সময়কে নিজের নজরে রেখে নিজের ছন্দের মধ্যে কথাগুলো লুকিয়েছে, এবং এই বর্তমান সময়ের মধ্যে এইগুলো কথা হচ্ছে আপনার সত্য কথা, যে কবির মধ্যে কথাগুলো আপনার বলেছেন। এই জন্য কবি নিজের ভাষায় বলেন, সেলফি তুলতে গিয়ে কত যুবক মারা যায়, সেলফি তুলতে গিয়ে কত যুবক মারা যায়, সেলফি তুলতে গিয়ে কত যুবক মারা যায়। তবুও তাদের জীবনে তো ভয় নাই, ফোন 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 করে মানুষ আছে ফোনে ডুবে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। সেলফি তুলতে গিয়ে কত জীবন বলে যায়, তবুও যুবতীরা পরমা করে না। ভাইরাল হওয়ার তাহার মনে শত বাজে, ভাইরাল হওয়ার তাহার মনে শত বাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। রিচার্জ ছাড়া যেমন ফোন চলে না, রিচার্জ ছাড়া যেমন ফোন চলে না, তেমনি ইবাদত ছাড়া খোদা চিনবে না। চিনবে ভাই, আজকে যদি আমাদের মোবাইলে রিচার্জ নাই, আজকে রিচার্জ শেষ হলো, কালকে যদি আপনি রিচার্জ না করেন, আগে হয়তো একবার ফোন ঢুকতো, কিন্তু কাস্টমার কেয়ার এমনই আপনার করে দিয়েছে যে এক আপনার আউটগোয়িং কল বন্ধ, ইনকামিং কল আপনার বন্ধ। যদি রিচার্জ না করেন তাহলে আপনার ফোনে
অপর দিক থেকে বা আপনি কাউকে ফোন করতে পারবেন না, অপর দিক থেকে আপনার মোবাইলে ফোন আসবে না। এই জন্য কবি নিজের ভাষায় বলছেন, রিচার্জ ছাড়া যেমন আমার ফোন চলে না, তেমনি আমল ছাড়া তোমায় খোদা দিলে না। খালিক বলে যেতে হবে তোমায় কবর মাঝে, জানি না নাম কাকে কখন সাজাবে সে সাজে, জানি না নাম কাকে কখন সাজাবে সে সাজে।